সমস্ত সমস্যার কারণ অতীতের ওই খোলা দরজা। সেটাকে আমাদের বন্ধ করতে হবে। যদি সেটা সম্ভব হয় তাহলে ওদের সব সমস্যা এমনিতেই ঠিক হয়ে যাবে। আজকে আমি আপনাকে যা বললাম তা কিন্তু ভেবে দেখবেন মা ঠাকুরন। হতে পারে যে এখন আপনি কিছুই বুঝতে পারছেন না ওই অতীতের দরজা যে ঠিক কোনটা যা খোলা রয়েছে। তবে আপনি ভেবে দেখুন, মনে করুন যে এই বিপদ কোন দিক থেকে আসতে পারে। আপনাকে ভেবে দেখতে হবে সব কিছু শেষ হওয়ার আগেই। এবার আপনি আমায় আজ্ঞা দিন, আমি আসি। কি ভাববো? অতীতের কোন খোলা দরজার কথা বলে চলে গেলেন ঠাকুরমশাই? আসুন, এই ছবিটা এখানে রেখে দিন। মা ঠাকুরন, এই ছবিটা কোথায় ঝোলাতে হবে? ওদের দুজনের কুষ্ঠি দেখার পরে আমি একটা বিষয় পরিষ্কার দেখতে পাচ্ছি, অতীতের কোনো দরজা খোলা রয়েছে। মা ঠাকুরন, হ্যাঁ, ওই ছবিটা এসে গেছে। আপনি বলে দিন না ওটা কোথায় ঝোলাতে হবে। এখন এখানেই রাখো, আমি একটু ভাবি, তারপর কাজের লোকদের বলেই লাগিয়ে দেব। দীপিকা বৌমা, সন্ধ্যাবেলার প্রস্তুতি হয়ে গেছে? আজকে একাদশী, তুলসী বিবাহের দিন। বহু বছর ধরে এই বাড়ির পরম্পরা যে আশেপাশের গ্রামের লোকেরা আসে আর আমাদের এখান থেকে দক্ষিণা নিয়ে যায়। তাই এবারও মহিলারা আসবেন। আমি ভেবেছি এই পবিত্র দিনে শোভন দাদু ভাই আর ফুল বৌমার সম্পর্কে একটা নতুন রূপ আর নতুন নাম দিয়ে সবার সামনে ওদের দুজনকে চিরকালের মতো এক করে দেব। সেই জন্যই তো এই ফটো ফ্রেম চেয়ে পাঠিয়েছি। আমি চাই দুজনে যেন সবার আশীর্বাদ পায়। কথায় বলে, মনের থেকে যখন কেউ আশীর্বাদ করে তার শক্তি অপরিসীম। ঠিক আছে মা ঠাকুরন, আমি সবটা দেখে নিচ্ছি। শোভনবাবু, এটা কি করছেন? একটু বেশি সাহসী হয়ে গেলেন না? পরোয়াই করছেন না যে কেউ দেখে ফেলবে। এটাকে সাহস নয়, অধিকার বলে। আমার তোমার উপর অধিকার আছে। আর যে দেখবে সে তার চোখ বন্ধ করে এখান থেকে চলে যাবে। আমি আমার স্ত্রীর সঙ্গে আছি। শোভনবাবু, কেউ দেখে ফেলবে।
তাহলে দেখতে দাও। আমি বললাম না আমি আমার স্ত্রীর সঙ্গে আছি, কোনো চুরি করছি নাকি? কাউকে ভয় পাই না আমি। করে নাও, যত ইচ্ছে আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করতে থাকো। এবার তো ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা শক্তি আমায় তোমার সঙ্গে বেঁধে দিয়েছে। যখনই তুমি আমার থেকে দূরে চলে যাবে, এমন ভাবেই ঘুরে আমার কাছে আসবে। আমি সেখানে ঝাঁসির রানী হয়েছি। আরে বাহ, সত্যি তো, তুমিই তো আমার ছোট্ট একটা ঝাঁসির রানী। থ্যাংক ইউ কাকু। কাকিমণি, আমার ড্রেস হয়ে গেছে? হ্যাঁ, তোমার ড্রেস বানানো হচ্ছে। আর তোমাকে আমি কথা দিয়েছিলাম না, ঠিক সময় তোমার ড্রেস পেয়ে যাবে। ওকে কাকিমণি। এবার তো আমাদের মাঝে আর কারোর আসার কোনো চান্সই নেই। আর যদি কেউ চলেই আসে, তাহলে আমি বলবো আমি আমার স্ত্রীর সঙ্গে আছি। ফুল বৌমা, কোথায় তুমি? এবার বলুন মা ঠাকুরনকে এক্ষুনি যেটা আপনি বললেন, আর আপনাকে যেন বিরক্ত না করে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ মা ঠাকুরন, ডাকলেন আমাকে? শোভন দাদু ভাই, ফুল বৌমা, এই ফটো ফ্রেম দেখছো তোমরা? একটু খুলে দেখো দেখি। ওদের দুজনের কুষ্ঠি দেখার পরে আমি একটা বিষয় পরিষ্কার দেখতে পাচ্ছি, অতীতের কোনো দরজা খোলা রয়েছে। তোমরা চিন্তা করো না, যাও, তোমরা তোমাদের ঘরে যাও। বাবা, বাবা, নয়না, নয়না, বাবা। ওমা, বাবা কোথায়? বাবা এখনো এলো না কেন? আচ্ছা, কোথায় গেছে আমার বাবা? আমার না বাবার কথা খুব মনে পড়ছে। কতদিন বাবাকে দেখিনি। বলো না, কবে আসবে বাবা? সোনা, তোমার বাবা ওই নয়না, তোমার বাবা না অনেক দূরে গেছে। তাই নাকি? তাহলে তো আসতে দেরি হবে। কোনো ব্যাপার না, যতক্ষণ না বাবা আসছে ততক্ষণ না আমি বাবার ছবির সাথেই কথা বলবো। না না, এসো, আমি তোমাকে বাইরে ঘুরিয়ে আনছি। আর কতদিন আমি নয়নাকে মিথ্যে বলবো? আর কতদিন ওকে এভাবে মিথ্যে আশা দেব যে ওর বাবা ফিরে আসবে?
দীপিকা দিদি, তোমার মধ্যে কি চলছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু তোমায় নিজেকে আরো শক্ত হতে হবে তোমার নয়নার জন্য। নয়ন এখন ছোট, তাই ওকে ভোলানো যাচ্ছে, কিন্তু ও তো আস্তে আস্তে বড় হবে, তখন কি করে ভোলাবো ওকে? আমি কিচ্ছু বুঝতে পারছি না কি করব। দিদি ভাই, তুমি ঠিকই বলছো, কিন্তু এখন নয়নার সরল মনে আমরা এত বড় আঘাত কি করে দিতে পারি? ভুল কিন্তু কতদিন? তুমি এটা কেন বুঝতে পারছো না যে আমরা নয় নয়নাকে মিথ্যে বলে বোঝাচ্ছি, ওকে মিথ্যে আশা দিচ্ছি, কিন্তু বাইরের লোক কতজনের থেকে বাঁচাবো ওকে আমি? কোনোদিন যদি কোনো বাইরের লোক এসে নয়নাকে সত্যিটা বলে দেয়, তখন তখন ওর মনটাও ভেঙে যাবে, আর বিশ্বাসও। আর যে আমার ভিতরে বড় হয়ে উঠছে, সে যখন এই পৃথিবীতে আসবে আর আমাকে জিজ্ঞেস করবে, তখন তখন আমি তাকে কি উত্তর দেব? ভুল। দীপিকা দিদি, তুমি সামলাও নিজেকে, এদিকে এসো। দিদি ভাই, তুমি একটু শান্ত হও। দেখো, কান্নাকাটি করে তো কোনো সমাধান হবে না। যদি তুমি এভাবে ভেঙে পড়ো, তাহলে তোমার বাচ্চাদের কি হবে? তুমি এরকম মন খারাপ করে থাকলে তোমার এই বাচ্চাটার উপরেও প্রভাব পড়বে, তাই না? দীপিকা দিদি, আমি জানি যে তোমার আগামী দিনগুলো কঠিন, কিন্তু তোমাকে সব ভুলে এগিয়ে যেতেই হবে। তোমাকে ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে। নয়নের বাবা যদি বুঝতে পারতো যে ওর এসব কাজের প্রভাব ওর বাচ্চাদের জীবন নষ্ট করতে পারে, তাহলে ও কখনো এরকম কাজ করতো না। ভুল কথায় আছে না, যখন বাচ্চারা বড় হয় তখন ওরা নিজের বাবার মতো হতে চায়। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে আমার সন্তানরা যেন তাদের বাবার মতো একদমই না হয়, ওদের উপর যেন কোনো প্রভাব না পড়ে। এই ফুলের থেকে প্রতিশোধ নিতে নিতে তোমার দিকে তো খেয়ালই করা হয়নি দীপিকা বৌমা। তোমাকে নিয়েও কিছু ভাবতে হবে। আমি তোমাকে তোমার বাবার মতো হতে দেব না, কখনো না। বাহ দীপিকা বৌমা, আমার অজয়ের সন্তানকে আমার অজয় বাবার ছবি থেকেই দূরে করে দিতে চাইছো? তাহলে তোমার এই সন্তানকে অন্য কারোর ছবি দেখার জন্য এই পৃথিবীতে আসতেই দেব না আমি। কোথায় আপনি? আমি এখানে পৌঁছে গেছি, গেটের সামনে অপেক্ষা করছি। ছোট গিন্নিমা, প্রণাম। আমার জিনিসটা কোথায়? এই ওষুধগুলো আপনার সমস্ত সমস্যা এক মুহূর্তে ঠিক করে দেবে। যে গর্ভবতী মহিলার আপনি ক্ষতি করতে চাইছেন, তাকে এই দুটো বড়ি গুঁড়ো করে খাইয়ে দেবেন। এর স্বাদ একেবারে গরম মশলার মতো হবে। শুধু একবার এই ওষুধের মিশ্রণ যদি ওই মহিলার পেটে যায়, তাহলে ধরে নিন কাজ হয়ে গেছে। আমার অজয়ের সন্তানকে তুই অজয়ের থেকেই দূরে করে দিতে চাইছিস? দেখ, এবার ওই সন্তানকেই আমি এই পৃথিবী থেকে দূর করে অজয়ের কাছে পাঠানোর ব্যবস্থা করে ফেলেছি। আপনি এটা রাখুন, কাজ যদি হয়ে যায় আরো পেয়ে যাবেন। গিন্নিমা, তবে একটা কথা খেয়াল রাখবেন, এই মিশ্রণ গর্ভবতী মহিলার জন্য ওষুধের মতো কাজ করবে, আর কোনো সাধারণ মানুষের জন্য এটা কিন্তু বিষ হয়ে যেতে পারে। যদি কোনো সাধারণ মানুষ এটা খেয়ে ফেলে, তাহলে সে মারাও যেতে পারে। শুধু আপনি এটা খেয়াল রাখবেন। চলি, হ্যাঁ?
ভিক্ষুকটা চলে গেছেন? আমি ওনাকে দেওয়ার জন্য টাকা নিয়ে এসেছিলাম। আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ, ও তোমার বাচ্চার নামে যে দান করার ছিল সেটা আমি করে দিয়েছি। তুমি ভেতরে যাও। কি বললো লোকটা? ওষুধ? ওষুধ নয়, বিষ। এটা আমার দীপিকা বৌমার জন্য, যেটা ওর স্বপ্নকে মেরে ফেলবে। যে কোনো উপায়ে দীপিকা বৌমাকে এটা আমায় খাওয়াতে হবে। বিজয় বাবা, বিজয় বাবা, কেমন? বিজয় বাবা, ওই সিগন্যালের কোনো প্রবলেম হচ্ছে। একটু দাঁড়াও, আমি বাইরে গিয়ে কথা বলছি। একটু দাঁড়াও, আমি যাচ্ছি এক্ষুনি। ফোন কেটো না কিন্তু, দাঁড়াও। খাবার সময় হয়ে গেছে, রান্নাগুলো একবার দেখে নি। রান্না তো হয়ে গেছে, এই ছন্দ আবার কোথায় গেল? চলে এলে খাবার টেবিলে খাবারগুলো দিয়ে দিতে পারতো। সবাই এলো বলে। ছন্দ, ভালো হয়েছে তুমি এসে গেছো। খাবার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি এগুলো নিয়ে যাও ওখানে। আরে মা ঠাকুরন মালিশের জন্য আমার কাছে গরম তেল চেয়েছেন। তুমি খাবারগুলো দাও, আমি ওটা বানিয়ে দিচ্ছি। তেল কোথায় আছে? এক সেকেন্ড। একটা বাটি দিও তো। হ্যাঁ, এই বাটিটাতে কি আছে? আমার তো দেখে মনে হচ্ছে এটা গরম মশলা। আমি না এটা সবজিতে ঢেলে দিচ্ছি, এটা দিলে টেস্টটাও বেড়ে যাবে। ফুল বৌদি, আমি না টেবিলটা সাজিয়ে আসছি এক্ষুনি। হ্যাঁ, মা ঠাকুরন অপেক্ষা করছেন, হয়তো তাড়াতাড়ি যাই। আমার ওষুধের বাটিটা কোথায় গেল? আমি তো এখানেই। ওই ফুল যে বাটিটা নিয়ে যাচ্ছিল, ওটা আবার আমার ওষুধের বাটিটা নয় তো? হে ঈশ্বর, বাবা সবাইকে এটা বলে না দেয়। আটকাতে হবে ওকে। দিদি ভাই, তুমি মা ঠাকুরনকে দেখেছো? মা ঠাকুরন? ও মা ঠাকুরনের কথা কেন বলছে? নিশ্চয়ই ওষুধটা মা ঠাকুরনকে দেখাতে যাচ্ছে। মা ঠাকুরন যদি এই ব্যাপারে সব জেনে যায় তাহলে সমস্যা হয়ে যাবে। ওকে আটকাতেই হবে। হ্যাঁ, উনি তো বাইরে বসে আছেন। আচ্ছা। হ্যাঁ, আহ, মা ঠাকুরন, মা ঠাকুরন, আসলে এই বাটিটায়। ছোট মা, এটাতে মা ঠাকুরনের পা মালিশ করার তেল এনেছি, আপনারও লাগবে? হ্যাঁ, ব্যাস এটাই বলতে আসছিলাম যে বৌমা, আমার পায়েও না খুব যন্ত্রণা হচ্ছে। তাই মা ঠাকুরনের পায়ে মালিশ হয়ে গেলে যদি এখানে কিছুটা তেল থাকে আমার জন্য পাঠিয়ে দিও। ঠিক আছে। আচ্ছা, করে নাও তুমি। এটায় তেল আছে, তাহলে আমার ওষুধের বাটিটা কোথায় গেল? বুঝতেই পারছি না আমার ওই ওষুধের বাটিটা কোথায় গেল। কেউ আবার জলে ধুয়ে দেয়নি তো? এখানেও নেই, তাহলে কোথায় গেল? ওই লোকটার থেকে আবার আনাতে হবে আমায়। স্মল গিন্নিমা, আপনি এখানে কি করছেন? আপনার কি কিছু দরকার? হ্যাঁ, না না, কিছু না। হ্যাঁ, ওই জল খাওয়ার জন্য একটা গ্লাস খুঁজছি, একটু অন্যরকম। কি কিছু না, আমি নিয়ে নেব।
এরকমটা আবার নয় তো যে এই মাথা মোটা ছন্দই ওই ওষুধের বাটিটা সরিয়ে রেখেছে? এই পরিবারের সৌভাগ্য যে আমরা তোমার মতো বৌমা পেয়েছি। কত খেয়াল রাখো তুমি সবার। কে জানে কোন পুণ্য করেছিলাম আমি যে তোমার মতো বৌমা পেয়েছি। মা ঠাকুরন, এটা তো আমার সৌভাগ্য যে আমি এই বাড়ির বউ হয়েছি। আপনারা সবাই আমাকে এত ভালোবেসেছেন, নিজের করে নিয়েছেন। আমার তো এমন মনে হয় যে আমি আগে থেকেই এই পরিবারের সদস্য ছিলাম, এখানেই বড় হয়েছি। শোভনবাবু আর আপনাদের সবাইকে পাওয়া যে কোনো মেয়ের কাছে ভাগ্যের ব্যাপারই হবে। এবার এই আনন্দকে বাড়িয়ে নিতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব সুখবর দেবে তুমি। এই তো দেখো না, শোভন দাদু ভাই আর তোমাদের বিয়ের কত দিন কেটে গেল। এবার শোভন দাদু ভাই আর তোমার দেওয়া নাতিকে আমার কোলে খেলাতে ইচ্ছে হচ্ছে আমার। দীপিকা বৌমাকে দেখো, নয়না আছে, আর আরেকজন তো আসতেই চলেছে। আমরা নয় নয়নাকে মিথ্যে বলে বোঝাচ্ছি, ওকে মিথ্যে আশা দিচ্ছি,